পইরা একদম চকচক হয়ে গেছে, মনে হচ্ছে তোরই তো গায়ে হলুদ। এই সমন্বয়কের গায়ে হলুদ বলে কথা, একটু সুন্দর করে সাজে যাবো না? আচ্ছা সমন্বয়ক, এই সমন্বয়কটা আমার মাথায় খেলতেছে না। আমি এটা নিয়ে খালি চিন্তা করে রয়েছি, এই হুমায়ুন সমন্বয়ক হইলো কি বাকি রে? হ্যাঁ, সমন্বয়ক হইয়া কুড়ি উতের মেয়া বিয়া করতেছে, মাথায় নষ্ট আমার কথা দিলে কিছু করি না। আচ্ছা আমরা তো এই আন্দোলনে গেছিলাম, পরে তো আন্দোলনের কোনখানেই দেখলাম না। আমরা সবাই আসলাম আন্দোলনে, কোন দিকে এনে সমন্বয়গিরি দেখা বানিয়েছে, কাঠমাট বানায় এনে। এই যে সমন্বয়করা পুলিশের বয়ে তো কদিন পড়াইছিল, এখন আবার আইছে, এখন বেকেই জেনে যায় হেনেই সমন্বয়ক, জেনে যায় হেনেই সমন্বয়ক, মাথায় নষ্ট কথা দিলে। আরে দেখ, এত কথা কইস না তো। সমন্বয়কের বিয়া বলে কথা, আমারও দাওয়াত দিছে, তোরাও দাওয়াত দিছে, মানে এলাকার সবাইরও দাওয়াত দিছে। এখন চুপচাপ করে যাবি, হলুদের অনুষ্ঠান খাইয়া তারপরে আয়া পড়বি, বুঝতে পারছিস? এতটুকু তোর কাজ। আচ্ছা ঠিক আছে, কি আর করার, যাইতেছস? হ্যাঁ, আমি তো ওই নিয়ে যাইতেছি। দেখছিস না কত সুন্দর করে সাজছি আমি? একবার কি হইলাম জীবন, ভালো আমি প্রেমও করে না, আমার নাকি কেউ কিছু করে না। আরো 2 দিন কাঠ মাঠ বানায় নিয়ে সমন্বয় হয়ে গেছে গা, আবার পরিবর্তন মেয়া বিয়া করতেছে, তাই নষ্ট। আমি হইলাম একের সমন্বয়ক, আর আমার গায়ে হলুদ কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, কিচ্ছু নাই। এই বেটা, তুই ডেকারেশনটা কইছস যে সমন্বয়কের গায়ে হলুদ? বলছিলাম তো, কিন্তু সবাই জিজ্ঞেস করে তুই কোন দেশে আন্দোলন করছিস। হ্যাঁ, বাংলাদেশ আন্দোলন করছি। আমি কি বাইরের দেশে লোক রে বেটা? বাংলাদেশে আন্দোলন করছিস ঠিক আছে, কিন্তু কোন জেলায় আন্দোলন করছিস? এই বেটা, এই কথা কোন শালায় বলে? এই কথা বললে তো বাংলাদেশের সমন্বয়কদের অপমান হয়। আর একবার যদি শুনি তাহলে এই এলাকার ছাত্র সমাজ নিয়ে চাপাই পড়মু। আর আমি হইলাম আমি একটা সমন্বয়ক, বুঝছা? খোঁজ খবর তোরা আসা, আর জেলা টেলা হিসাব করলে আমার না কাম বাজে নাই। আচ্ছা ঠিক আছে, আমি উমরা যাই, দেখি কি অবস্থা। হ্যাঁ চল, চান্দি চান্দি গরম হয়ে গেল, কি কথা শুনেলি? কিরুপরি গায়ে হলুদের ড্রেস পরে কই যাইতেছিস? বাবা, তোমার তো বলতেই ভুলে গেছি, ওই যে সমন্বয় হুমায়ুন আছে না, ওরা গায়ে হলুদ, এর জন্য সবাই দাওয়াত করছে। আমি হলুদ কাপড় পরে ওই নিয়ে যাই। সমন্বয় হুমায়ুন, ও আবার ছাত্র সমন্বয়ক, ও কবে মিছিল মিটিং করছে? ও তো লেখাপড়াই করে নাই, ও আবার সমন্বয়ক হইলো কিভাবে? ও কোথায় ছাত্র আন্দোলন করছে সেটা তো বলতে পারলাম না, কিন্তু ও এখন বড় সমন্বয়ক, আর ও তো কোটিপতির মেয়ের বিয়ে করতেছে। এখন এলাকার সবাইও দাওয়াত দিছে, এর জন্য আমিও যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি ফিরিস, সন্ধ্যা হয় না চলো, তার আগে ফেরত আসিস। যা, ওকে। এই খালা, কই যাইতেছো? আমি তো তোমার কাছে যাইতেছিলাম। কে আমার কাছে যাইতেছস কে? আচ্ছা খালা, আজকে যে হুমায়ুনের গায়ে হলুদ, তোমার কি দাওয়াত দিছে? হ্যাঁ তো দিছেই, এইভাবে না, ও তো মাইক মেরে দাওয়াত দিছে। ও হলো এই এলাকার মধ্যে সবচেয়ে বড় সমন্বয়ক। কি দিয়া কি বলতেছো বড় সমন্বয়ক মানে? খালা, আমরাও তো আন্দোলনে গেছি, কিন্তু ওরে না আমি না জীবনেও দেখি নাই, বুঝছো? ধরো, এখন কে এই সমস্ত কথা কম যাবো? ওর দাওয়াত খাইতে যায়, এগুলো কম যাবো না। এখন মনে করো ওর দাওয়াত খাইতে যাবো, ওর পক্ষে কথা কম লাগবো, বুঝছ না কে? তাছাড়া ওর কাছে বলে কি আইডি কার্ডও আছে। আইডি কার্ডও আছে? বড়, ও যে বড় সমন্বয়ক, এর আইডি কার্ড আছে। আচ্ছা যাই হোক, এত কিছু নিয়ে না আমার মাথা ব্যথা করতে হবো না, যেহেতু দাওয়াত দিছে ভালো মতো দাওয়াত খাবো, তাইলেই হবো। তাহলে চল, চলো। কাকা ভালো আছে? হ্যাঁ ভালো আছি। কাকা তাই এইদিকে কই দিতেছে? ওই যাইতেছি ওইদিকে আর কি, স্কুলে মিটিং আছে তো। কাকা, আপনি হলুদ পাঞ্জাবি পান নাই? না তো। কে কাকা, আমার লোকজন আইসা আপনি হলুদ পাঞ্জাবি দিয়ে দেন নাই সকালে? না। আর কোন কি? হ্যাঁ, আপনার হলুদ পাঞ্জাবি দিয়ে দেন নাই? আমি অর্ডার দিছি, আমি হইছি এলাকার সমন্বয়ক, আর আমারই হলুদ পাঞ্জাবি দেয় নাই, গার্মেন্টসটাই বন্ধ করে দিই। একটা পাঞ্জাবির জন্য তুমি গার্মেন্টস বন্ধ করে দিবে? না হয় একটা পাঞ্জাবি নাই দিছে। কি কোন কাকা, আমি হইছি এলাকার সমন্বয়ক, আমার একটা পেস্টিস আছে না? তুমি সমন্বয়ক, কিন্তু আমার অনেক ছাত্র তো মিছিল মিটিংয়ে গেছে, তাদেরকে দেখছি, কিন্তু তোমাকে তো আমি কোনো মিছিল মিটিংয়ে দেখি নাই। তো তুমি কোথায় আন্দোলন করেছো? কোথাকার সমন্বয়ক তুমি? কি কোন কাকা, আমি তো বাংলাদেশে আন্দোলন করছি, আমি তো বাংলাদেশের সমন্বয়ক। আর কাকা,
আমাদের হাতেই তো বাংলাদেশটা স্বাধীন হয়েছে, বাংলাদেশটাই তো হয়েছে আমাদের হাতে। কাকা যান যান, মিটিংটা শেষ করে তাড়াতাড়ি এসে বলে। আচ্ছা ঠিক আছে, আসবনি। কাকা আবার কিন্তু আপনার জন্য অপেক্ষা করবো। যাইতাছি তো ওই যে গায়ে হলুদে দাওয়াতের লিগে। তা আপনি পাঞ্জাবি টাঞ্জাবি হলুদ পাঞ্জাবি পরে কই যান? আমিও তো যেতেছি হলুদের অনুষ্ঠানে। সম্মানকারী সকালে আমার বাসায় পাঞ্জাবিটা পাঠাই দিছে, তাই পরে এলাম। কিরে তোরা পাঞ্জাবি দিছে নাকি? হ্যাঁ আমারও দিছে, কিন্তু এই পাঞ্জাবিটা পরে না আমি বাড়ির ভিতরে ঢুকে শ্বাস পেতেছি না। কেন কি হয়েছে? না ও তো সমন্বয় গাড়ি না, ওই কোন দিকে উড়ে জুড়ে সমন্বয় গাড়ি হইতাছে। আচ্ছা পাগল কি আপনার হয়েছে না আমি হয়েছি? হ্যাঁ কে পাগল হওয়ার কি আছে এনে? সমন্বয়কারী আমরা তো আন্দোলনে আসছিলাম, আমি তো আর আন্দোলনে কোনো দেখলাম না। হ্যাঁ ও সমন্বয়কারী হইলো কোন থেকে আমি তো বুঝতেছি না। কোন থেকে এনে দেখবেন সেনাবাহিনীর গাড়ি এনে ওই দাওয়াতে গেলে হাতে হাত করা পরে একদম যাই না রিমান্ডে দিয়ে দিব। এই কত কথা বাবার সময় নাই। দাওয়াত খাবার যেতেছি, দাওয়াত খাবার যাবার দে। আশেপাশে কথা বাদ দে তো। হ্যাঁ জান আমি আবার দৌড়ের উপরে আছি, কখন আবার সেনাবাহিনীর গাড়ি আয় পরে সেনাবাহিনীর গাড়ি শব্দ হলে আমি ধরবো। আপনারা যাবেন তাই করেন গা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা আমি দাওয়াতে যাবো। যান যান দাও তো যান, আইতাছি আমি আইতাছি। যত সব কোন দিকে এনে সমন্বয় গাড়ি হয়ে গেল গা, কুড়ি বুতির মেয়ে বিয়ে করে গেল গা। যাচাই বাছাই না করে নিয়ে ভুয়া সমন্বয়ক না আসলে সমন্বয়ক এটা না যাচাই বাছাই করে নিয়ে মেয়া দিয়ে দিছে, আর একজন ডাক খাবার নিয়ে উড়ে উড়ে করে গেছে। আমার কি কি ব্যাপার তোমার এই সাইডে কি লিগা? তোমার এই সার্ভিস কি তুমি বোঝো নাই? সম্মানকারী অনুষ্ঠানে যে গ্যাদারিং, ওইখানে গাদাগাদি কথা বলার কোনো অপশনই নেই। তাই তোমার একটু ফাঁকা পাইলাম, এই সাইডে নিয়ে একটু কথা বলি। অনেকদিন ধরে তো তোমার সাথে কোনো কথাই হয় না। হ্যাঁ যেহেতু গায়ে হলুদ তো লোকজন একটু গেদাইন থাকবই। তা তুমি আমার কি কইবা কওছে কি কথা? এই কালকে কি তোমার বিয়া দাওয়াত দিছে? দাওয়াত তো দিছে। আচ্ছা দাওয়াত যেহেতু দিছে আসবাই তো। তো তুমি কোন শাড়িটা পরবা? শাড়ি কোন শাড়ি পরবো? আমার একটা লাল শাড়ি আছে, লাল শাড়ি পরলাম। হে ভালো হয়েছে, আমার একটা লাল পাঞ্জাবি আছে, ম্যাচিং করে দুজনে পরলাম। তারপরে বিয়েতে একটু কথাবার্তা বললাম, ঘুরলাম, একটা ব্যবসা করে আছে না? আচ্ছা থামো থামো, তুমি যে আমার লগে ম্যাচিং করে যে কাপড় চোপড় পরবা মানুষে কি কইব? আর তাছাড়া তোমার বাড়ির লোকজন কি এইগুলো মাইনা নেব? এই বাড়ির লোকে যা মন চায় তাই কই, আমি তো তোমার ভালোবাসি। শোনো, তোমার যে বিয়ে হয়েছে, আমি কি বিয়ে করছি? আমি কিন্তু বিয়ে করিনি, আমি তো তোমার অপেক্ষায় আছি। আমি মনে মনে চাইছিলাম তোমার জামাইরা যাতে মারা যায়, আল্লাহ কবুল করছে, মারা গেছে। এখন তো আমি তোমারই চাই। আচ্ছা ঠিক আছে, এই সমস্ত বিষয় না পরে ভাবা যাব। হ্যাঁ তুমি যেহেতু বিয়ের মধ্যে আমার সাথে ম্যাচিং করে কাপড় চোপড় পরে আসবা, পরে আইসো, আমি লাল কাপড় পরবো। ঠিক আছে, আজকে আর দেরি না করলাম, কালকে তো কথা হবেই। হ্যাঁ। চলো। শোন তোমার সবাই একটা কথা বলি, খাওয়া দাওয়ার পরে দৌড় দেওয়ার মতো একটা রাস্তা খুঁজতে হইব, নইলে কিন্তু হাত করা বই রিমান্ডে যাচ্ছি। কে আমার ধরছি মুখে? আর ভোগার মতো একটা প্রশ্ন করলি, যেই মালটার গায়ে হলুদ আমরা যাইতাছি ওই মালটা কি আসলেই সমন্বয়কারী নাকি ওই কার্ড বানাইছে কম্পিউটার থেকে সেটা দেখে নিয়ে মেয়া বেয়া দিছে? এটা তো ভাবার বিষয়। আচ্ছা আন্দোলনে যে গেছিলাম, আমি তো গেছিলাম, তুই গেছিলি? হ্যাঁ আমি তো গেছিলাম। তুই গেছিলি? আমিও তো গেছিলাম। তো দুজন গেছিলি? এই তুই গেছিলি? না আমি তো যাবার চাইছিলাম, কিন্তু তোরা তো নিলি না। আচ্ছা ঠিক আছে বুঝলাম, তোরা দুজন গেছস, আমি গেছি। ওই মালটারে কি তোরা ওই আন্দোলনের আশেপাশে কোথাও দেখছস? না আমি দেখি নাই। আমিও তো দেখি নাই। আমি আমার খালারে বলছিলাম ও মনে আন্দোলনে যায় না, কিন্তু আমার খালাই তো আমার জোর করে পাঠাইলো। আরে আগেকার যুগের মানুষ তো ওই রকম কম্পিউটার দিয়ে কার্ড মেলা বানান যায়, কার্ড আমিও বানাইতে পারি। আমি কার্ড বানাই নিয়ে দেখামো আমি ডক্টর ইউনুস, আমি ইউনুস, হ্যাঁ আমি দিহান। তেমনি ও সমন্বয়কারী না, ওইটা ভুয়া সমন্বয়কারী। ওই কম্পিউটার থেকে কার্ড বানিয়ে ওই মানুষেরা দেখা যাচ্ছে যে আমি সমন্বয়কারী, বুঝছ নাই? দেখ আমি আগে থেকে জানতাম যে এনে কোনো একটা ভেজাল আছে, এর লেগে তো খুব ভয় পাইতেছিলাম। জানোস আমার এখন কি মনে হইতেছে? আমার মনে হইতেছে আমি মনে হয় না এসে ভুলই করছি। আর আমাকে বাই করতে হইব ও আসলে ওই সমন্বয়কারী নাকি ওই যে কম্পিউটার থেকে কার্ড মার্ড ছাপাই নেই ওইগুলো দেখা যাচ্ছে।
হ্যাঁ ঠিকই বলছিস, কিন্তু এখন যদি আমরা সবাই মিলে একসাথে এভাবে থাকি তাহলে তো আমাকে সন্দেহ করবো। চল যাই, তাহলে যাই না আলাদা আলাদা থাকো, কিন্তু চোখের আড়ালে যাস না আবার, ঠিক আছে? ইশারা দিলে জানি পলাইতে পারি। ঠিক আছে তোরা যা, আই চল। ওই, চল। আমি হলাম একের সমন্বয়ক, আর আমার গায়ে হলো যে তোরা দেখবি না, এটা কোনো কথা হইলো? দরকার পড়লে হোস্টেল বন্ধ করে দিব, তোর পড়ালেখা একবার লাড়ি উড়াই দিব। ওই তোর এক কাজ কর, ভার্সিটি সাধারণ ছুটি ঘোষণা করে দে, আর গাড়ি ভাড়া যা লাগবো আমি দিব, তোরা এক্ষুনি চলে যাবি। নাচো সবাই নাচো, স্কুল কলেজ সব বন্ধ, এই সমন্বয়কের হুমায়ুনের গায়ে হলো, সবাই নাচো, সব বন্ধ করে দিব। দোস্ত খবর কি? তুমি খালি দেখতেছো উকি ঝুঁকে পারতেছো। আর দোস্ত পরে এই খেলাটা বুঝতে পারবো না, কথা করো না। খালা, হাত ধরে কিছু নাইছো, পড়ে যাবার ব্যথা পাও না। না না না, নায়কের বেশি ভালো না, আমার খালাই দিয়া কোনো তোমার বাইরে দিব, তাই আর নাচবো না। হ্যাঁ আরে না ফালামু না। আয় না, তুমি খালাই দিবা। আচ্ছা আরে আচ্ছা, না শুনলে গেলি গে? এই, আর কোনো ব্যবস্থা আছে খাবার টাবারের? খাবারের আরো ব্যবস্থা আছে, সেনাবাহিনী আসছে। সেনাবাহিনী বুকে পুলিশ যাওয়ার কথা, পুলিশ যাবো তাই না? সেনাবাহিনী আইছে তোমার কোমরে দড়ি দেওয়ার জন্য। কোমরে দড়ি দিব মানে বুঝলাম না তো। বুঝলো না? তুমি তো ভুয়া সমন্বয়ক। ওই বেটা কথাবার্তা সাবধানে কবি, ছাত্র সমাজ নিয়ে কিন্তু তোর উপর দাবাই মরমু। বাবা ভাবি আসতে পিছায় কথা কো। ছাত্র সমাজ তোর ডাকে আবু নাকি তাই দেয় ডাকে? হ্যাঁ তুই আসলে তো সমন্বয়ক নাকি? যত সব ভুয়া। আমিও তো গাছ খাবে না দিয়ে আবার বাড়ি, আমি ডক্টর ইউনুস, আমি তাই বলেছিলাম রে। হ্যাঁ শোন, এই ভুয়া সমন্বয়গিরি বাদ দে। তোর শ্বশুর বাড়ির লোকজন তো সবাই মূর্খ। মূর্খ না হইলে তোর মতো একটা ভুয়া সমন্বয়কের কাছে তখন মেয়া বিয়া দিয়ে কি যে একটা কি কি কুমতো করে। হ্যাঁ শোন, দেশটা তোরও আমাগরও, আর এই দেশটারে বাঁচানোর দায়িত্ব আমাগর, ঠিক আছে? এই জায়গায় এই দুর্নীতি বদমাইশি চলবো না। দুর্নীতির কারণেই এই আন্দোলনটা হয়েছে। শুনেন, আপনাদের বলি, এই দেশটা আমার আপনার সবার। এই দেশে সমন্বয়কের পাশাপাশি কিছু ভুয়া সমন্বয়ক গজাইছে, তাতে এই দেশ থেকে তাদেরকে তাড়াইতে হবে। তাই এই দেশ থেকে ভুয়া সমন্বয়ক তাড়াতে আপনারা এগিয়ে আসুন, আমিও আসি আপনাদের পাশে। এই ওরা ধরো, সেনাবাহিনী কাছে তুলে দিতে হবে। আচ্ছা, তুমি কি আমার পিছনে আছো? বুঝতে পেরেছি। তুমি আমার সামনে আসো। উফ। আচ্ছা, তোমাকে কেন বলেছি আমার পিছন পিছন না আসতে, তারপরে কেন এসেছো বলো? আমি তোমার পিছনে, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সবসময় তোমাকে মিস করি, তাই আমি ভাবি আমি সবসময় তোমার সাথেই থাকি। কেউ তো আমাকে তুমি ছাড়া দেখতে পারবে না। সেটা তো ঠিক আছে, তবে তুমি একটা জিনিস বুঝতে পারছো না, তুমি এখন মারা গেছো। তুমি একসময় আমার গার্লফ্রেন্ড ছিলে ঠিক আছে, কিন্তু এখন চাইলে তুমি আমাকে ধরতে পারবে না, ছুতে পারবে না। আর তাছাড়া আমার তো সংসার করে খেতে হবে। আমি বাড়িতে এসেছি, আমার মা এখন ভালো একটা মেয়ে দেখে আমাকে বিয়ে দিবে। এই এসব কি বলছো? দেখো, তুমি শুধু আমার, আমি মারা যাই বা না যাই সেটাতে কোনো কিছু যায় আসে না। আমি তোমাকে অনেক ভালোবাসি,
তোমার পাশে অন্য একটা মেয়ে হাঁটবে, তোমাকে জড়িয়ে ধরবে, তুমি তাকে ভালোবাসবে, এসব আমি সহ্য করতে পারবো না। তুমি যদি কাউকে কখনো বিয়ে করো বা কোনো মেয়ের সাথে তুমি কথাও বলো, তাহলে সেই মেয়ের রক্ত চুষে আমি খেয়ে ফেলবো। দেখো তুমি কেন বুঝতে পারছো না? আমি তো তোমাকে বললামই যে তুমি একটা ভূত, আর ভূত আর মানুষের কখনোই বিয়ে হতে পারে না। তোমার তো একটা দেহ নেই, তোমার যেটা আছে সেটা হচ্ছে তোমার আত্মা, তোমার রুহু। তুমি আমাকে ধরতে পারবে না, ছুঁতে পারবে না, তাহলে কেন আমার জীবনটা নষ্ট করতে চাও তুমি? তোমার জীবন আমি নষ্ট করছি মানে? এই, তুমি তো আমাকে ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসি, এটাই কি আমাদের জন্য যথেষ্ট না? আর তাছাড়া আমি এত কিছু জানি না, তুমি শুধু আমার, মানে তুমি শুধু আমার। আমি শুধু এটাই চাই তুমি জানো তোমার মা ব্যতীত অন্য কোনো মেয়ে মানুষের সাথে কথাও না বলো, আর যদি বলো তাহলে তার পরিণাম কি হবে অবশ্যই সেটা তুমি বুঝতে পারছো। কথাটা মনে রেখো। আরে দিহান, তুমি কবে এসেছো? আমি তো কি হলো? আমি তো বলে চুপ হয়ে গেলে কেন? জানো তোমার জন্য একটা খুশি সংবাদ আছে। আচ্ছা তুমি এমন কেন করছো? যাই হোক, তুমি আগে খুশি সংবাদটা শোনো। জানো খালামণি বলেছে তোমার আর আমার বিয়ের ব্যাপারটা না আমার বাবাকে বলবে। বলো, তাহলে ভালো হবে না? আরে কি হলো, তুমি এমন কেন করছো? বলো না, তাহলে তো অনেক ভালো হবে। আরে আজব তো, তুমি কোনো কথা বলছো না কেন? তুমি খুশি হবে না বলো? আরে রিয়া, ধ্যাৎ, আমার সঙ্গে কোনো কথা না বলে চলে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার সঙ্গে কথা বললে না, তুমি তো আমাকে ইনসাল্ট করলে। এতদিন পরে এসেছো কিন্তু আমার সঙ্গে কোনো কথা বলে না। শুনে রাখো, এই দিন কিন্তু দিন না, আমারও কিন্তু দিন আসবে। আহ! এই, তোর ওর সাথে বিয়ে বসার খুব শখ তাই না? তুই কি জানিস না ওর লাইফে আমি আছি? তুই কি জানিস না ওর জীবনে নারী শুধু একমাত্র আমি ব্যতীত অন্য কোনো নারী ওর জীবনে আসতে পারবে না। তুমি এগুলো কি বলছো? আর তাছাড়া তুমি কে? দেখো, এসব উল্টাপাল্টা কথা বলবে না, কারণ খালামণি ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছে। বিয়ে ঠিক করে রেখেছে? তুই হয়তো বা জানিস না ওর জীবনে আমি ওর ভালোবাসা, আমি ওর যে। কি বলছো? তোকে মুক্তি হবে না। দেখো, আমাকে ছেড়ে দাও বলছি। শোন, দিহান শুধু আমার, অন্য কারো না। দিহানকে শুধু আমি ভালোবাসবো, আর দিহান শুধু আমাকে ভালোবাসবে, বুঝতে পেরেছিস? এরপরে যদি দিহানের আশেপাশে তোকে দেখি, তোর চোখ আমি তুলে ফেলবো। তো এখন দিহানের কাছে যেতে হবে। যাই, আমি দিহানের কাছে যাই। জি চাচা, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আছি ভালো। তা তুমি ঢাকা শহরে থাকো, বাড়ির খোঁজ খবর নেও না? তোমার মাই তো চিন্তা চিন্তা শেষ হয়ে গেল গা। তা আমার মা তো আমার কল টল দিতে পারে নাকি? তোমার মাই তো মিস কলও দিয়ে হারে না। ওর কি তো ঝামেলা। আচ্ছা সমস্যা নাই, আমি শিখাই দিবনি এবার। বাইসতে আমি কই কি, তুমি আর ঢাকা শহরে যাও না, তোমার বাপ দাদার সম্পত্তি আছে, এগুলো দেখে হইনা খাও, আর হইলো ভালো দেখে একটা বিয়ে করো। হ্যাঁ চাচা, আমিও চিন্তা করছি আমি ঢাকা যাম না, বাড়িতে থাকবো মার সাথে, তারপরে বাবার জমি জিরা তো আছেই, ঢাকা যাই কি করবো। আচ্ছা চাচা, আপনি তাহলে আসেন, বাসায় বেড়াইতে আসেন। হ্যাঁ ঠিক আছে, যাও, দেওয়া বনি। আচ্ছা চাচা। চাচি, কেমন আছো চাচি? শুনলাম দিহান নাকি আজকে বাড়িতে আসতেছে। হরে আসতেছে, দেওস না, পোলাটা বাড়িতে আইতেই চায় না,
ঢাকা শহর থাকি, আমি একা একা থাকি, এই জন্য ভাবছি পোলাটারে বিয়া করবো। ভালো একটা মেয়ে থাকলে কইস। ঠিক আছে, কর কি আছে, মেয়ে কথা আশেপাশে ঘুরে চোখে দেখলেই হয়। আসলে কি আমার পছন্দ হইলে আমার পোলার পছন্দ হয় না, আমার পোলা বিয়া করতেই চায় না রে। চিন্তা করছি এবার জোর করে হইলে ওরা বিয়া করাই দিবি। তোমার পোলার না ঢং বাড়ছে, ঢং দেখো। বাবা তুই এসেছিস বাবা। বাবা রে তুই তো আমার কথা ভুলেই গেছিস গা। মারে কি তোর দেখতে মন চায় না? আরে চাচি, দেখতে মন যাবো কেমনে? তোমার পোলার তো ঢং বাইরে গেছে। দেখো ঢাকা শহরে কোন সুন্দরী মেয়ে বিয়ে করে রাখছে। না রে, আমার পোলা এই ধরনের কাজ করতেই পারে না। মা তুমি বিয়ার সাথে কথা দয়া করে কই না, আর ওরে যাইতে কও। আচ্ছা লাবণ্য, তুই আন যা, অন্য সময় আহিস। ঠিক আছে ঠিক আছে, যাইতাছি। হ্যাঁ, ঢাকা শহর থেকে আইসা একজনের ভাব বাইরে গেছে। আচ্ছা বাবা, তুই এখন আমার কাছে তোর সমস্যা কি, বিয়া করতে চাস না কে? আরে মা বেজার আছে, ওরা পরে কমনি। তুই আমার কাছে এখনই কো, তোর কি সমস্যা? মা সব কিছু আগে আগে জানতে চায় না তো, কিছু কিছু জিনিস হাইড রাখতে হয়। চলো। এমন কি জানিস যে তুই আমার কাছে কইতে পারবি না? আহা অনেক পথ জার্নি করে আসছি তো ভালো লাগতেছে না, চলো তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। লাট সাহেব হয়ে গেছে, তার সাথে আর কথাই কওয়া যাবে না। তুমি কে আর হঠাৎ করে আমার সামনে আসলা কেমনে? তোর বিয়ে বসার অনেক শখ তাই না? বিয়ে? কিসের বিয়ে? আমি তো কারো বিয়ে করতে চাই নাই। মিথ্যে কথা বলছিস কেন? তুই বিহানকে বিয়ে করতে চাসনি? কিন্তু সে কথা তুমি কেমনে জানলা? কারণ আমি সবসময় দিহানের সাথেই থাকি, আমি দিহানের গার্লফ্রেন্ড। কি? তুমি দিহানের সাথে থাকো? কই, আমি তো দিহানদের বাড়িতে গেছিলাম, তখন তো তোমার দেখলাম না। কারণ আমি প্রেতাত্মা, আমি সবসময় অদৃশ্য হয়েই থাকি। আর দিহানের দিকে যে একবার হাত বাড়ায় বা ওকে পেতে চায়, তাকে আমি শেষ করে ফেলি। দেখো, আমার তুমি মাফ করে দাও, আমার ছাইরা দাও, তুমি আমার কোনো ক্ষতি করো না, আমার ছাইরা দাও। না, তোদের কোনো মাফ নাই, আমি কাউকে ছাড়তে পারবো না। এভাবে যদি আমি সবাইকে মাফ করে দেই আর ছেড়ে দেই, তাহলে দেখা যাবে কেউ না কেউ দিহানের বউ হয়ে গেছে। এটা আমি চাই না, তাই তোকে মরতেই হবে। না, আমার ছাইরা দাও, আমার জীবন ভিক্ষা দাও, আমি দিহানে বিয়ে করবো না, আমার ছাইরা দাও। এভাবে আমার আর দিহানের মাঝখানে যে আসবে, তাদের সবাইকে আমি শেষ করে ফেলবো। কিরে রানা, কেমন জানি আমার দেখাও না দেহার বান করে যাইতেছিস কে? কোথায় খালামুনি? না তো। কে আমার পোলা বাড়িতে আইছে, তুই তো আইতাছস না, ঘটনা কি? দেখো খালামি, ওই কথা না ভুলেও বলো না। তোমার ছেলে বাড়িতে এসেছে, তাতে আমি কি করব? তুই কি করবি মানে? কেন তোর লগে তো দিহানের বিয়া ঠিক করে রাখছি, তুই কেটে বইলা গেছস? না না খালামুনি, এই কথা তুমি ভুলেও বলো না। কে? খালামুনি, আমি তো একটা সাধারণ মানুষ, তোমার ছেলে তো আমার সঙ্গে সংসার করতে পারবে না, কারণ তোমার ছেলে তো একটা ভূতের সঙ্গে সংসার করে। কি করছে ওগুলো? ভূতের সংসার করে মানে? হ্যাঁ হ্যাঁ, ভূতের সংসারই করে। তোমার ছেলে যখন 2 দিন আগে ঢাকা থেকে আসলো না, তখন আমার সঙ্গে দেখা হয়েছিল। আমি ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আমার সঙ্গে কোনো কথাই বলেনি। আমাকে বারবার চুপ থাকতে বলেছে, কিন্তু আমি তো আর বুঝিনি। তারপরে নৌ চলে যাওয়ার পরে ওই ভূতটা আমার সামনে এসেছিল, আসার পরে আমি কনিক মার দিয়েছি। জানো, আমি 2 দিন বিছানা থেকে উঠতে পারিনি। এরা তুই কেমন কথা কস? না রে, তোর কোথাও ভুল হইতাছে। খালামণি, আমার কথা ভুল হচ্ছে না, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। জানো, ও আমার গলার মধ্যে চাপ দিয়ে ধরে বলেছে আমি যদি আর কখনো দিহানের আশেপাশে থাকি না, তাহলে নাকি আমাকে একদম মেরেই ফেলবে। হ্যাঁ, তার মানে কি তোর কথাই সত্যি?
এই জন্যই তো আমার কোনো ধ্যান কইতাছে ভাই মা সমস্যা আছে তুমি বুঝবা না আমি বুঝছি এই জন্য মনে হয় আমার পোলা আমার কাছে কিছু কইতাছে না রে ছাড়া না এটা কি কোনো ব্যবস্থা করা যায় না রে দেখো আমি এত কিছু জানি না, আমার জীবনের অনেক মায়া, আমি এখনই মরতে চাই না, তুমি তোমার মতো কাজ করো, কারণ তুমি তো দিহানের মা, আমি যদি তোমার সঙ্গে কথা বলি ওই ভূত যদি আমাকে মেরে ফেলে তখন কি হবে? আমি গেলাম। না যেমনি হোক আমার পোলার একটা ব্যবস্থা করতেই হবে। আসসালামু আলাইকুম কাকা। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি রে বাবা জীবন? আচ্ছা কাকা, আমার একটা কথা বলার ছিল। কি কথা বলো? মানুষ আর ভূতের মধ্যে কোনোদিন বিয়ে হয় নাকি? আরে কি পাগলের মতো কথাবার্তা বলো জীবন। মানুষ আর ভূতের মধ্যে বিয়ে হয় এটা কেমন কথা? এটা কেমন প্রশ্ন করলা? ভূত বলতে কিছু আছে নাকি? হ কাকা, এলাকায় তো আমি তাই শুনতেছি। ওই দিহান আছে না, সাথী খালার ছেলে, ওর সাথে নাকি যে রান্নার সাথে বিয়ে ঠিক হয়েছে। তারপরে থেকে ওই রান্নার সামনে কিসের বলে একটা আত্মা আইসে ওর ভয় দেখায়। আবার ওই যে আছে না, লাবণ্য আছে না, ও আর নাকি সেদিনকে মারতে মারতে ফেলাই দিছিল, অজ্ঞান করে ফেলাইছিল মারতে মারতে। আত্মার দ্বারা কি এগুলো সম্ভব? হাই রে বাবা রে, তুমি যে কি বলো, এই ভূত পেতনি বলতে কিছু আছে, আর মানুষের সাথে ভূতের বিয়ে, এলে কি আলাপ করো, কি সমস্যা? যাও তো, তুমি কোন কাজে যাইতেছো যাও। কাকা, আমি কি আপনার মিথ্যা কথা বলতেছি? আমি তো এইগুলো শুনলাম, খোঁজ খবর একটু দেখেন, ঠিক আছে? আমার কিন্তু এগুলো বিশ্বাস হইতেছে না। আসি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, জীবনে সব কি বইলা গেল? মানুষের সাথে ভূতের বিয়া, আবার লাবণ্যরও ভূতে ধরছে না, মাথাতে কিছুই ধরতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখি কি হয়। আরে বুঝতেছস নাকি লিখ আমার ছেড়ে দে। আরে দোস্ত, তুই খালি একবার দেখ, তোর পছন্দ হবো, পছন্দ হইলে কাবিন করে ফেলাম। আরে বেটা আমার কোনো পছন্দ পছন্দ আরে না। দোস্ত চল। আরে না আরে দোস্ত, আমার যে খালাতো বোনটা না, সেই চেহারা বুঝছস, তো দেখলে পছন্দ হবো। আর যে কোনো সমস্যা আমি সলভ করবো না। আরে যত সুন্দরী থাক আমি বিয়ে করতে পারবো না, সমস্যা আছে। আরে দোস্ত, সমস্যা হবো কে? তুই পুরুষ মানুষ না, আমার তো সন্দেহ হইতাছে যে তুই পুরুষ। আরে বেটা আমি পুরুষ মানুষ কোনো কিছুই না ভাই, জায়গা আরে দোস্ত, মাপতে ভাই এটা সমস্যা রে ভাই, বুঝছ নাকি? আরে দোস্ত, আর আরে দোস্ত কোনো সমস্যা না। হ্যাঁ তুমি কেনা? আমি কইছি তুমি কেনা? হ্যাঁ আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও। এই দাও, তুমি আর ছেড়ে দাও, তুমি আর মারো না, ও হয়তো বুঝতে পারে নাই, তুমি আর ছেড়ে দাও। এটা ওর শাস্তি। ও আমার সাথে বেশি বুঝেছি, ও তোমার আর আমার মাঝখানে ওর খালাতো বোনকে আনতে চাচ্ছিল, তাই আমি ওকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। না থাকবে ও, না থাকবে ওর খালাতো বোন। ছেড়ে দাও। তুমি কেনা? আমি দিয়ানের গার্লফ্রেন্ড, আমি থাকতে ওর জীবনে আরো কেউ আসবে না। এই এটা তুমি কি করলা? তুমি আগে এরকম করে কিসের জন্য মারতেছো মানুষ? মারছি তার কারণ আমি চাই না তোমার জীবনে অন্য কেউ আসুক। আর এবার আমি আর তোমাকে পৃথিবীতে রেখে যাবো না। তুমি পৃথিবীতে থাকলে সবাই শুধু তোমাকে ভালোবাসতে চাইবে, বা তোমারও অন্য কারো দিকে মন চলে যেতে পারে, যেটা আমি করব না। তুমি শুধু আমার মানে আমার, তুমি আর অন্য কারো না। তুমি চলো আমার সাথে। না না আমি যাব না। হ্যাঁ আমি আমার মায়ের একমাত্র ছেলে, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। তুমি পাগলামো করো না। না আসো বলছি, না আসো, না আসো আমার সাথে। না না না